কি রহস্য, এই জীবনটার রহস্য আপনাকে জানতে হবে। এই জীবনটার প্রথম রহস্য হলো মৃত্যু, যেটা স্বাদ জানেন না কিন্তু দেখেন ভয়ঙ্কর। আওয়াজ দেয় না, ঠিক না? এটা নিয়ে কারো কোনো আলোচনা নেই, এটা নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো দ্বিমত নেই। সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক সব মানে একটা জিনিস আমাদের কাছে আসবে, সেটা কি? মৃত্যু, মৌত আসবে। এটা থেকে কেউ পলায়ন করতে পারবে না। এত আয়োজন, আমি হাসি মাঝে মাঝে দেখি দুনিয়ার মানুষরা দুই কাঁধে ফেরেশতা নিয়ে ঘুরতেছে, খবর নাই। বাজার দিয়ে হাঁটবেন, দেখবেন আরে মানুষ যাচ্ছে দুই কাঁধে ফেরেশতা, খবর নাই। সব দেখতেছে আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে। একা থাকলেও দেখতেছে, ঘর বন্ধ করে দরজা বন্ধ করে গুনাহ করলেও দেখতেছে। যিনি ওই দরজার চিপা দিয়ে জানালার ফাঁকে দিয়ে যিনি অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি তো দেখতেছে, ঠিক না? ভুলে যায় বান্দা মালিকের কত দয়া। একটা সেকেন্ডের জন্য আপনার নিঃশ্বাসটা বন্ধ করে না। একটু নিঃশ্বাস বন্ধ হলে দৌড়ায় ডাক্তারের কাছে যান, হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা। একটু ব্রেনের মধ্যে এফেক্ট হলে কথা বললে পাগল বলতেছে। পাগল কি বলে এগুলো? পাগল। হ্যাঁ বান্দা হাসি পায় আপনাদের এই কর্মকাণ্ডে, হাসি পায় মাঝে মাঝে। একা একা হাসি কি করে, বা দুনিয়াদার মানুষরা কি করে, কি চিন্তা করে, কি করবে, মানে ধরে রাখবে সময়কে। বর্তমানে ধরতে পারতেছে না, অতীত তো চলে গেছে, 1 সেকেন্ড পাস চলে গেছে, এটাই ধরে রাখতে পারতেছে, ভবিষ্যৎ জানি না। এরপর কি অহংকার, আমি অমুক, আমি তমুক, আমার হুকুম, 15 বছর ক্ষমতা। কি লাভ? কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল এশো আরাম? কোথায় গেল আপনার দাপট? আমি আপনার আমি কোথায় গেল? আমিত্ব সব ধূলিসাৎ হয়ে গেল, তছনছ হয়ে গেল। আপনার আমিত্ব ওইখানে চুরমার হয়ে যাবে, আল্লাহর ক্ষমতা সব সময় থেকে যাবে, ঠিক না? মালিক ও খালিক 1000 বছর হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক এখনো বান্দারা স্মরণ করে। হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান বান্দারা স্মরণ করে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি বান্দারা এখনো স্মরণ করে। ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমামে বুখারী, ইমামে মুসলিম এখনো বান্দারা স্মরণ করে। শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, সারা বাংলায় দেখলেন হিন্দু বর্বরতা চলছে। যখনই কোনো বিধবার স্বামী ইন্তেকাল করছে, মারা যাচ্ছে, তাকেও পোড়ায় দিত। ওই অবস্থা দেখেছে, বান্দা বান্দার সাথে হিংসা করত, ফাসাদ করত। রাজা গৌর গোবিন্দর তার প্রাচীর ধূলিসাৎ করে দিল আল্লাহু আকবার প্রতিধ্বনিতে। তারপরে বাংলার মানুষ মুসলমান হলো। আজকে সে ওলি আল্লাহদের মাজারগুলি ভাঙতেছে, যার কারণে সিন্নি খেলা মোল্লা চিল্লা না। আওয়াজ দেয় না, ঠিক না? নবীর জশ্নে জুলুসের মধ্যে আগুন লাগাচ্ছে, নাউজুবিল্লাহ। সিরাত র্যালি করা যায়, মিলাদুন নবীর মিছিল করা যায় না। আজব দুনিয়া, আজব দুনিয়ার মানুষ। মাঝে মাঝে চিন্তা করি, যদি গুনার দুর্গন্ধ থাকতো, কে সম্পর্ক দূরে থাক, পাশেও বসতে পারতো না। আর যদি সওয়াবের সুগন্ধি থাকতো, মৃত্যু এসে যেত কিন্তু ওই বান্দাকে ছাড়তো না, ঠিক না? সুগন্ধ আর দুর্গন্ধ তো পার নাই। মুঝমে হি वो खुशबू थी जो तुमने दिलवाया। আপনাকে বুঝতে হবে